হিন্দুদের পক্ষ নিয়ে কথা বলায় পেশে গেলেন মিজানুর রহমান আজারী। তাহলে কি উনি গ্রেপ্তার হচ্ছেন? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে, আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি? যেদিন হিন্দুদের পূজা অনুষ্ঠান আমরা ওই দিন তাফসির মাহফিল করি না। আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। এই যদি হয় আপনার অনুভূতি, বুঝতে হবে আপনি সমস্যাগ্রস্ত, আপনি একজন টাটকা ক্রিমিনাল ছাড়া আর কিছু নয়। সে কারণে আপনার মধ্যে এই ধরনের ব্যাড হ্যাবিট কাজ করে। একই অপরাধ, একই পাপ, একই গুনাহ কয়বার করে আল্লাহর কাছে মাফ চাবি? শরম হয় না তোর? সাংগঠনিক ভাইদেরকে বলবেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরা ষড়যন্ত্র করে একটা মাহফিলে বিশৃঙ্খলা করে আবারও ষড়যন্ত্র করে আজারির মাহফিল তারা বন্ধ করতে চায়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু হিন্দুদের পক্ষ নিয়ে আজারী হুজুর বক্তব্য দিয়ে কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন যে হিন্দুদের পক্ষ নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী কি বলেছেন এবং তার বিরুদ্ধে কি কি অ্যাকশন নিতে যাচ্ছে সরকার ডক্টর ইউনূস। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কথা বলতে পারেনি কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে স্বৈরাচারের দোসররা ভেতরে ঢুকে হট্টগোল করে মারামারি সৃষ্টি করে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে। আমি আজারী ভাইকে বলবো, যেখানেই প্রোগ্রাম করবেন প্রশাসনকে বলবেন, সাংগঠনিক ভাইদেরকে বলবেন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরা ষড়যন্ত্র করে একটা মাহফিলে বিশৃঙ্খলা করে আবারও ষড়যন্ত্র করে আজারির মাহফিল তারা বন্ধ করতে চায়। এটা কিন্তু গভীর ষড়যন্ত্র। এক মাহফিলে যদি হট্টগোল বিশৃঙ্খলা হয়ে একটা লোক মারা যায়, তখন প্রশাসন বলবে মাহফিল করতে গিয়ে যদি লোক মারা যায় এই মাহফিল না করাই ভালো। এটা কিন্তু গভীর ষড়যন্ত্র। এই জন্য সূক্ষ্মভাবে নিরাপত্তা নিশ্চিত করে প্রোগ্রাম করতে হবে। আর এক নেতা কি যেন দুদু মুদু না কি যেন নাম, উনি আবার বলতেছে আজহার নাম আজহার, মানে আজারী কেউ চেনে না। উনি বলতেছে আজহার নাম আজহার। ও দুদু ভাই, তোমাকে কয়জন লোক চেনে আর আজারীকে কয়জন লোক চেনে? একটু হিসাব মিলাইয়া ঘুমের আগে চিন্তা করে দেখো। তুমি আজারীকে চেনো না, বলতেছো আজহার নাম আজহার। আজারীর বিরুদ্ধে পরিষ্কার বক্তব্য দিয়েছো না? আজারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আজারী আপনাদের সন্তান, আপনাদের ছেলে। এই কুমিল্লায় আজারীর বাড়ি। আজারীর বিরুদ্ধে মানুষ যত লেগেছে আল্লাহ তার সম্মান তত বাড়াইয়া গেছে। আমরা পরিষ্কার করে বলি হারুন সাহেবকে, আপনি বলেছেন হুজুরেরা ধর্ম ব্যবসা করতেছে না, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হইতো না। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক এক সাবেক এমপি এক নেতা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের আলেমেরা ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। এরা হলো ধর্মান্ধ, এরা ধর্মকে পালন করে না, ধর্মকে ভয়ও করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এক নেতা বক্তব্য দিলেন হারুনুর রশিদ। আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, তার কারণ তিনি সংসদের ভেতরে গিয়ে কোরআনের আয়াত বলে বলে বক্তব্য দিত। কিন্তু হঠাৎ করে সময়ের পরিবর্তনে তিনি এখন আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা হারুন সাহেবকে বলি, আপনার কাছে পরিষ্কার করে বলি একটা কথা ভালো করে শোনেন। আপনি কোরআনের পক্ষে কথা বলতেন, সত্য কথা বলতেন, এই জন্য বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসা দিয়েছে। এখন যদি আবার কোরআনের বিরুদ্ধে দাঁড়ান, আলেমদের বিরুদ্ধে দাঁড়ান, ভালোবাসার পরিবর্তে হাতের মধ্যে জুতো নিয়ে আপনাকে ঘৃণা ছড়াতেও সময় নেবে না। কারণ রাসূল বলেছেন আমরা কাউকে ভালোবাসবো সেটা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবো সেটা আল্লাহর জন্য। আমাদেরকে বলতেছে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আপনি কোরআনের বক্তব্য দেন, বড় বড় হক কথা বলেন, প্রতিদিন কিলিং সেভ করেন, মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, আবার আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেন আলেমেরা ধর্ম ব্যবসা করে না। যেই রাজনীতিবিদ গুলো ভোটের আগে কোরআনের বক্তব্য দেয় এরাই বড় ধর্ম ব্যবসায়ী। এই যে আমাদের মাথার মধ্যে টুপি, আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের পরেও পরি। আমাদের মুখের মধ্যে দাড়ি, আমরা ভোটের আগেও রাখি, পরেও। কিন্তু দরবেশ বাবা কথা কর না, দরবেশ বাবা ভোটের আগে দেড় হাত দাড়ি রাখে আর পালিয়ে যাওয়ার পরে ময়না কিলিং সেভ করে। তার মানে বোঝা গেল এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। আমরা পরিষ্কার করে বলি হারুন সাহেবকে, আপনি বলেছেন হুজুরেরা ধর্ম ব্যবসা করতেছে না, বাংলাদেশের আলেমেরা ধর্ম ব্যবসা করে না। এই আলেম যদি না থাকতো জন্মের পরে আপনার কানে আজান হইতো না। আলেম যদি না থাকতো আপনার বাবা মার বিয়ে হইতো না, আপনিও বিয়ে করতে পারতেন না। আলেম যদি না থাকে মরার পরে আপনার জানাজা হবে না। সুতরাং ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়েন না। 18 কোটি জনগণ আপনাকে বয়কট করতে সময় লাগবে না। মানুষ
একটা অপরাধ করার পর যখন লজ্জা হয়, নিজেকে নিজে ভৎসনা করে আমি কি করলাম, কাজটা তো আমি অন্যায় করে ফেলেছি, ভুল হয়েছে, আমি তো গুনাহ করে ফেলেছি। ঈমান থাকলে তার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহনে তাকে জ্বালাতে থাকে, আত্মসমালোচনা হয়। হ্যাঁ, এটা যখন হয় তখন তার কাজ হলো তওবা করে ফিরে আসা। কিন্তু এই তওবাটা অনেক সময় ভেঙে যায়। তওবাটা যদি কেউ ধরে রাখতে পারে, এটার নাম তওবায়ে নাসুহা, খাঁটি তওবা। যে আমি একবার পাপ করেছি, এমন লজ্জিত হয়েছি, এমন অনুতপ্ত হয়েছি, এই ভুল আর জীবনে করব না, এইরকম প্রতিজ্ঞা করে ফেললাম এবং জীবনে আর ওই ভুল আমার দ্বারা হইল না, এরকম তওবা করলে সেটা হলো সবচেয়ে খাঁটি এবং পিওর। মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায়, দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয়। এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমরা সবসময় যেমনি ঐক্যবদ্ধ, ইউনাইটেড, আমরা যদি এরকম ইউনাইটেড থাকি, এই সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। চিল্লায় বলো ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, গোলাম ও আমার ইমানদার বান্দারা, শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। ও আমার বিশ্বাসী বান্দারা, যারা আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, দেবীর পূজা করে, দেবতাদের পূজা করে, তোমরা খবরদার তাদের গালি দিও না। আওয়াজ করে বলেন, কি দিও না? আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো, যারা আল্লাহকে বেছে রেখে দেব দেবীর পূজা করে, অন্য উপাস্যের পূজা করে, তাদেরকে ডাকে, ওই দেবতাদেরকে তোমরা গালি দিও না। যদি ওই দেবতাদেরকে গালি দাও, তাহলে ভুলবশত, শত্রুতাবশত তারা তোমাদের রব আল্লাহকে গালি দেবে। ঠিক কিনা? তোমরা যদি তাদের দেবতাদের গালি দাও, ওরা রেগে তোমার আল্লাহরে গালি দিবে, তাহলে আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হয়ে গেলাম আমি। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, খবরদার বিশ্বাসীরা, আল্লাহ ছাড়া যারা অন্যান্য উপাস্যদেরকে ডাকে, দেবতাদেরকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। ওই সমস্ত দেবতাদেরকে যদি তোমরা গালি দাও, তাহলে তারা আল্লাহকে গালি দিবে। ঠিক কিনা বলে? আমরা দেবতাদের গালি দিলে ওরা আল্লাহকে গালি দিবে। রব্বুল আলামিন বলেন, খবরদার দেবতাদেরকে গালি দিও না, তাহলে ওরা তোমার রব আল্লাহরে গালি দেবে। প্রতিটি জাতির জন্য তাদের কাজকে আমি আল্লাহ সুশোভিত করে রেখেছি, তারা সবাই একদিন আমার কাছেই ফিরে আসবে। এরপর আমি রব্বুল আলামিন তাদের আমলনামা তাদেরকে জানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন, খবরদার গালি দিও না। আদেশটা কার? আওয়াজ করে বলেন তো। হিন্দুদের দেবতা দেবদেবীদেরকে গালি দেওয়া যাবে না। আওয়াজ করে বলুন প্রিয় ভাইরা, এই আদেশটা কার? এই আপনাদের গলার আওয়াজ। অন্য ধর্মের দেবতাদেরকে যে গালি দেওয়া যাবে না, এই আদেশটা কার? আরো জোরে বলুন, কার? গালি দিবেন কোন দেবতাকে? দিবেন? যদি দেন, তাহলে ওরা আল্লাহরে গালি দিবে। তাহলে আল্লাহরে গালি খাওয়াইলো কে? আপনি। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম, কারণ আমি যদি গালি না দিতাম, ওরা আমার রবকে গালি দিত না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে শিখায়, সূরাতুল আনআমের 108 নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম, কোন ধর্মকে ছোট করা যাবে না। অন্য ধর্মকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি খাওয়ানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? খবরদার, এটা করা যাবে না। আর অন্য ধর্মের দেবতাকে যদি আপনি গালি দেন, ওরা ইসলাম থেকে দূরে সরে যাবে। যাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছিল, আর কোনোদিন ইসলামের ধারে কাছে আসবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য কখনো কোনোদিন অন্য ধর্মের দেবতাদেরকে গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের কোনো দেবতাদেরকে আমরা গালি দিব না, গালি দিব না, বরং ইসলামের বিউটি, দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যকে আমরা তুলে ধরবো। এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই লালমনিরহাটের ভাইয়েরা শোনেন, শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে, এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো ঠিক কিনা?
যারা আমাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে চায়, যারা আমাদের ভূখণ্ডকে দখল করতে চায়, ফান করে, টিটকারি করে, আমার ধর্ম নিয়ে খেলা করে, তাচ্ছিল্য করে, ওদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সাধারণ মুসলিম আমাদের শত্রু নয়। আপনি জানেন নিউ ইয়র্কে, আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন, ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি, অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে, কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড। আওয়াজ করে বলো লালমনিরহাট ঠিক কিনা? ইসরায়েলের রাজধানী খোদ তেল আবিবে অনেক ইহুদিরা বেঞ্জামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে মিছিল করেছে। তো তারা কি আমাদের শত্রু? না। অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে। খেয়াল রাখবেন, হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয়, ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয়। জায়নিজমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের জেহাদ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে ফিলিস্তিনের ভাইরা, তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে, করে যাচ্ছে, আমরা এটাকে সমর্থন জানাই। চিল্লায় বলো ঠিক কিনা? কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? যারাই আমাদের ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, ওই দুর্বৃত্তরা চান্স পাবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। লালমনিরহাটের ভাইরা, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না। তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান? কারা কারা রাজি? তো হাত তুলে দেখাও। আমার প্রাণ প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, শত্রু কাফের আর অশত্রু কাফেরের মধ্যে পার্থক্য আছে না নাই? আবু তালেবও মুশরিক, আবু জাহেলও মুশরিক, কিন্তু দুই মুশরিকে পার্থক্য আছে না নাই? আবু তালেব নবীর চাচা, মুশরিক, মারা গিয়েছে মুশরিক অবস্থায়, কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে, আমার নবীকে সাপোর্ট করেছে, ভালোবেসেছে। আবু জাহেলও মুশরিক, মারা গিয়েছে মুশরিক হিসেবে, আজীবন আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে। আবু জাহেলের শক্তি, সামর্থ্য, স্ট্র্যাটেজি, প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন মিজানুর রহমান আজহারীকে নিয়ে যে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, এবং মিজানুর রহমান আজহারীকে নিয়ে জায়গায় জায়গায় মাহফিলে এবং কর্মকাণ্ড শুরু হয়েছে, যা দেখে কিন্তু রীতিমতো মানুষ অবাক হয়েছেন এবং হতবাক হয়েছেন। দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন যে মিজানুর রহমান আজহারীর কী বলেছেন এবং কি তার বিরুদ্ধে কী কারণে এত অভিযোগ, এই সম্পর্কে এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।